তালা কাটতে তারা ভিতরে ঢুকছে, লুটপাট করছে, তারা মাল চাল লুটপাট করে পরে এগুলি বাহিরে তারা ফালাই দিচ্ছে। তারা সব, কারণ তারা হইলো 50-60 জন লোক, মিনিমাম 50-60 জন কম। হ্যাঁ, এটা তো হইলো সুব্রতর নেতৃত্বে হয়েছে, সুব্রত পায়েলের নেতৃত্বে হয়েছে। আর আমরা এই সবাই তো দেখছি, পরে ওইসা দেখছি তারা এটা খুব মানে হ্যাডামের সহিত কাজটা করছে। এখন আজকেও দেখলাম পুলিশের সাথে তারা হ্যাডামের সাথেই আছে, যে তারা এটা মানে স্বীকারও করতেছে যে তারা কাটছে, লুটপাট করছে, মানে এটা তারা স্বীকারও করে। আমি এসে দেখলাম তারা তালা কেটে ভেতরে ঢুকছে, ঢোকার পরে এই তাদের মাল সামান বের করেছে সুব্রত আর ওই পায়েল সরকার। আমার নাম গৌরাঙ্গ দাস, আমি রিতা জুয়েলার্স আমার আজকে দীর্ঘ 13 বছর ধরে আমি এই দোকানে ব্যবসা করে আসতেছি। আমার দোকানের মালিক হেলাল ভাইয়ের কাছে আমি আজকে 13 বছর ধরে আমি দোকানে ভাড়া দিয়ে আমি ব্যবসা করে চলে আসছি। তাদের মালিকের দণ্ড থাকতে পারে, আমি হলাম ভাড়াটিয়া, আমার তো কোনো সমস্যা নাই। আমি কালকে কোর্টে হাজিরা দিতে গেছি, আইসা দেখি আমার দোকানের যা আছে গ্যান্ডিং মেশিন, তালা তোলা কাইটা সিন্ধু বন্ধু তালা মালা সব কাইটে আমার দোকানের যে স্বর্ণগুলো ছিল, আমার যে লগারগুলো ভেঙেছে, তালা ভাঙছে, আপনি তালাগুলো দেখেন, আমার তালাগুলো গ্যান্ডিং মেশিন দেখুন, বড় বড় তালাগুলো কেটে 13টা তালা কেটে আমার দোকানের লগার ভেঙে আমার লগার থেকে মাল নিয়েছিল 110 ভরি নগদ ক্যাশ, 5 লক্ষ টাকা। আর আমার সুকেসে ছিল হলো 20 ভরি স্বর্ণ, টোটাল 130 ভরি স্বর্ণ তারা আমার লুটপাট করে নিয়ে গেছে এবং 5 লক্ষ টাকা। এটা কোর্ট একটা অর্ডার দিচ্ছে, ঠিক আছে? এই প্রতিষ্ঠানের মালিকানা দোকান, হ্যাঁ দোকানের মালিকানা, এটা হলো কোর্টের অর্ডার। ঠিক আছে, এটা হলো কোর্টের একটা অর্ডার। এরপরে একটু আগে হেলাল ভাই আসছিল, সে দাবি করে তার। আমি বলছি আপনি কোর্টে যান, কোর্ট থেকে দেখেন যেটা কার, নাকি কোর্টের রায় আপনি মালিক, আমি মালিক, আপনি যান। চলে গেছে যে মাওনায় চৌরাস্তা সংলগ্ন একটি দোকানের জমি জমা নিয়ে এটা দীর্ঘকাল থেকে একটা বিরোধ রয়েছে। এই বিষয়টি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা প্রক্রিয়াধীন। গতকাল আমরা একটা অভিযোগ পেয়েছি যে একটা ভাড়াটিয়া গৌরাঙ্গ, উনি ভাড়া ছিলেন, সুব্রত নামক এক মালিকানার দাবি ব্যক্তি, সে তার মালামাল বের করে দিয়েছে। এই সাপেক্ষে সে একটি অভিযোগ দায়ের করিয়াছে। এই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।